এই লেকচারে আমরা দেখবো ওয়ান্স কমপ্লিমেন্ট অফ 16 বিট নাম্বার। আমরা প্রিভিয়াস লেকচারে তো ওয়ান্স আর টুস কমপ্লিমেন্ট আমরা 8 বিট নাম্বার দেখেছিলাম। এবার আমরা ওয়ান্স এবং টুস কমপ্লিমেন্ট দুটোই আমরা প্রিভিয়াস লেকচার যারা দেখিয়েছে তাদের এই যারা ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর টুস কমপ্লিমেন্ট করাটা কোনো ব্যাপার না, জাস্ট ইনক্রিমেন্ট করে দেবো আমরা। এক ইনক্রিমেন্ট করলে আমাদের কিন্তু টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে, কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টটা যদি বুঝে যাই তার সাথে তাদের টুস কমপ্লিমেন্ট কোনো ব্যাপারই না। তার সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি তোমরা বুঝে যাও, আমি সেটাও বলে দেবো যে কোনটা চেঞ্জ করলেই তোমার টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে কোডে, সেটাও আমি দেখিয়ে দেবো এই লেকচারে, কোনো চিন্তার বিষয় নেই। বাট আসতেই পারে আমাদের 16 বিটের ওয়ান্স কমপ্লিমেন্ট করার এরকম কোড কিন্তু আমাদের দিতেই পারে। তো এই লেকচারে আমরা এটাই ডিসকাস করবো যে কিভাবে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা 16 বিট নাম্বার করতে পারি। চলে আসে এইবার প্রশ্নটা আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের ওয়ান্স 16 বিট নাম্বার মানে হচ্ছে 2 বাইট। তো 2 বাইটের নাম্বার আমাদের ডাইরেক্টলি মেমোরি লোকেশন, মানে আমাদের ডেটাটা আমাদের মেমোরি থেকে তুলতে গেলে যে নর্মালি আমরা ইনস্ট্রাকশনটা ইউজ করি যেটা কিনা LHLD, এই ইনস্ট্রাকশনটা ইউজ করি। আর তার রেসপেক্টে আমরা মেমোরি লোকেশন আমাদের প্রোভাইড করা আছে। প্রথমে মেমোরি লোকেশনটা আঁকবো, তারপরে আমরা কনসেপ্টটা এখানে বুঝবো LHLD কি করে কাজ করে। আমরা মেমোরি লোকেশনটা ড্র করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 8000 ধরে নাও, 8000-এ 05 আছে আর 8001-এ আমার আছে 08। যেহেতু আমাদের 16 বিট নাম্বার, 16 বিট নাম্বার ধরে নাও কিভাবে আমাদের স্টোর করা থাকে, গল্পটা এইভাবে থাকে যে 0805। আমরা যদি এই 16 বিট নাম্বারটা যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট বার করতে যাই তাহলে আমরা কি করে করব, স্টোরটা কি করে করব। আমরা সবসময় যে হায়ার অর্ডার অ্যাড্রেসটা আমরা হায়ারে রাখবো, আর লোয়ার অর্ডার অ্যাড্রেস, লোয়ার অর্ডার ডেটাটা আমি লোয়ার অর্ডার অ্যাড্রেসে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা দেখো হায়ার অর্ডার ডেটা মানে এইটা হচ্ছে হায়ার অর্ডার, এটা হচ্ছে লোয়ার, মানে 50-50-তে ভাগ করে না, হাফে হাফে ভাগ করে নিলাম। এটা হায়ার অর্ডার ডেটাটা আমি হায়ার অর্ডার অ্যাড্রেস মানে 8001-এ রেখেছি। আর সেই সূত্রে আমার হচ্ছে আমি লোয়ার অর্ডার মানে এটা HI, এটা হচ্ছে LO, লোয়ার অর্ডার অ্যাড্রেস, লোয়ার অর্ডার ডেটাটা আমি কোথায় রেখেছি, আমরা রেখেছি হচ্ছে আমাদের লোয়ার অর্ডার অ্যাড্রেসে রেখেছি। তো এই দুটো ডেটাকে আমি একবারে প্রোগ্রামে নিতে গেলে আমাদের HLD ইনস্ট্রাকশনটা ইউজ করতে হয়। এইটা কি বলে, এই ইনস্ট্রাকশনের পরে যদি মেমোরি লোকেশন লিখি তাহলে গল্পটা হচ্ছে সেই মেমোরি লোকেশন মানে 8000 থেকে ডেটাটা আমার এলে আসবে, HL পেয়ারে আসবে। এই 8000 থেকে আমি এলে আসবে হচ্ছে আমার 8000 থেকে ডেটাটা আসবে, আর হচ্ছে এইচে আসবে হচ্ছে তার হায়ার অর্ডার মানে +1, মানে 8001 থেকে আমার এইচে আসবে। তার মানে আমার যদি আমি HL পেয়ার থেকে যদি এইভাবে রাখি এই মেমোরি লোকেশনটাকে, তাহলে এইচ এটা এল, তো সেই সূত্রে এইচে চলে আসবে 08 আর এলে চলে আসবে 05। এটা এইভাবে চলে আসলো। ব্যাস, এই ইনস্ট্রাকশন লেখা মানে এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, যে আমার যেই মেমোরি লোকেশনটা আমাদের ইনস্ট্রাকশনে দেওয়া আছে সেখান থেকে উঠে ইনস্ট্রাকশন, আর সেখান থেকে ডেটা উঠে আসবে হচ্ছে এলে, আর তার পরের মেমোরি লোকেশন থেকে উঠে আসবে হচ্ছে এইচে। এইবার আমরা কি করবো, ভাগে ভাগে করবো। আমরা তো একবারে করতে পারি না 16 বিট, সেই সক্ষম কিন্তু আমাদের কাছে মাইক্রোপ্রসেসর কাছে নেই। মাইক্রোপ্রসেসর হলো হচ্ছে 8 বিট প্রসেসর, তো যাই করবো 8 বিট করে করবে, মানে দুবারে কাজ করবে একবারে না। তো প্রথমে কি করলো, মানে অ্যাকুমুলেটরের মধ্যে প্রথমে এল এর কন্টেন্টটা নিয়ে আসলো, মানে লোয়ারটাকে তুলে নিয়ে আসলো, মানে 05-কে তুলে নিয়ে আসলো। ঠিক আছে, লোয়ারটা তুলে আনলো, ভালো কথা। বলে কি করলো, এটাকে কমপ্লিমেন্ট করবে, মানে এই 05-এর কমপ্লিমেন্ট ভার্সন তৈরি করে, তাহলে চলে আসে 05-এর কমপ্লিমেন্ট। এখানে তোমরা পড়ে দেখো, তো 0000 আর 00 হচ্ছে 0101 হয়ে গেল। তাহলে এবার সিম্পল তোমরা কি করো, এটা কমপ্লিমেন্ট করো, তাহলে এখানে সবগুলো 1 হয়ে যাবে, 5টা 1 হয়ে গেল, 010। তার মানে এটাকে যদি তুমি নর্মাল তোমরা যদি কনভার্ট করো আমাদের কোথায়, আমাদের হেক্স কোডে কনভার্ট করো, তাহলে এটা হবে সবগুলো 1 মানে 15 মানে F হয়ে গেল। আর এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2 মানে 10 মানে হচ্ছে A। ঠিক আছে, তাহলে F এ তাহলে কোথায় স্টোর হবে। এখন এটা কমপ্লিমেন্ট যেই এই 05-এর কমপ্লিমেন্ট যেই করলো, তাহলে অ্যাকুমুলেটরের মধ্যে কি চলে আসলো, COM কমপ্লিমেন্ট, ধরে আমি এরকম লিখে দিলাম। তাহলে আমাদের A এর মধ্যে চলে আসবে হচ্ছে, দেখে নাও F এ চলে আসলো। এবার কি করলো, মানে এই স্টেপ অব্দি আমার হয়ে গেল, এই অব্দি এগুলো হয়ে গেছে। এবার আমার এই স্টেপটা এক্সিকিউট হবে, মানে উল্টোটা যেটা কাজ হলো সেটাকে আমি এল এ রেখে দিয়ে আসবো। তাহলে এখন এই জিনিসটা কোথায় চলে যাবে, আমার এল এর মধ্যে আপডেট, মানে 05-এর জায়গায় কি চলে আসলো, FA চলে আসলো, হয়ে গেল। এখন অ্যাকুমুলেটরের মধ্যে FA আছে, কোনো অসুবিধা নেই। এইবার কি হলো, এবার পরের ইনস্ট্রাকশন দেখো, এবার এইচ এর মালটাকে তুলে আমি এতে আনবো, মানে 80টা তুলে কোথায় আনবে, আমার FA তে আসবে। তার মানে কেটে এখানে কি করবো, 08। সেম আমরা আবার অ্যাকুমুলেটরকে কমপ্লিমেন্ট করবো, এটা ছাড়া তো কোনো উপায় নেই, উই ডোন্ট হ্যাভ এনি আদার্স মেথড, আমাকে সেই CMA দিয়েই কমপ্লিমেন্ট করতে হবে। তো 0 চলে আসে, 8 করে নাও, 8 মানে 8কে বাইনারিতে দেখো, লিখে করলে কত হয় দেখতে পাচ্ছ, এই হচ্ছে মানে 8 08। এখানে আমরা যদি এটা বাইনারিতে করি তাহলে কিরকম হয় জিনিসটা দেখো, তাহলে চলে আসবে এটা 00-এর জায়গায় সব হয়ে যাবে 11, আর 0-এর জায়গায় আমার 1-এর জায়গায় 0 আসে, এগুলো সব হয়ে যাবে আমার 1। সিম্পল যদি করো এটাকে, এটা কি হবে, এই 4-এ 4 যদি ভাগ করো, যোগ বিয়োগ করবে না কিন্তু 4-এ 4 ভাগ করে তার সেই মতন
আমার বিসিডিটা আমরা এক্সপোর্টটা লিখবো, তাহলে 4 মানে এটা হচ্ছে এফ, মানে হেক্সাডেসিমালে কনভার্ট করছি, আর এটা মানে হচ্ছে 7। তাহলে এখন আমার অ্যাকুমুলেটরে কত আছে, আছে যে F7 আছে, কমপ্লিমেন্ট হয়ে গেছে। এবার কমপ্লিমেন্ট করার পর কি করবো, মুভ করে দেবো আবার কোথায়, এইগুলোটা এইচ এ মুভ করে দেবো, মানে এই 7F7টা আমার চলে যাবে HL পেয়ারে চলে গেল, এটা কেটে কি হয়ে গেল, তাহলে এই চলে আসলো হচ্ছে 7, F7। তাহলে হোয়াট উইল বি বাই, মানে এখন আমার মানে 805 কে যদি কমপ্লিমেন্ট করো, তাহলে আমি আনসার কত পাবো, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে পাবো হচ্ছে F7FA। এই হচ্ছে আমি আউটপুট কিন্তু পাবো। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার এটার মধ্যেই তোমরা যদি এক যোগ করে দাও F7 এর সাথেই, তোমরা যদি জাস্ট এর পরে যদি মনে হয় তোমার এখানে এই লাইনটা ইনস্ট্রাকশনটার পরে যদি তুমি জাস্ট এই ইনস্ট্রাকশনটাকে অ্যাড করতে চাও, আমি এটা স্পেশাল কেসে রাখলাম বক্স করে। এখানে যদি করতে INXH, মানে হচ্ছে জাস্ট তোমার HL পেয়ারের কন্টেন্টটাকে এক বাড়িয়ে দেবে, মানে একদম পুরো রেজিস্টার পেয়ারের মধ্যে এক যোগ করবে। তাহলে এটার মধ্যে যদি 1 যোগ করে দাও তাহলেই হয়ে যাবে, মানে +1 করে দাও, তাহলে এখানে কি হয়ে যাবে, 1 হয়ে গেলে B হয়ে যাবে, মানে F7, আশা করি F7FB হয়ে যাবে, আর তো কিছু হওয়ার নেই, এক বেড়ে যাবে। এটা হবে 2's কমপ্লিমেন্টের রেজাল্ট, ঠিক আছে, +1 করলে এটা 2's কমপ্লিমেন্ট হয়ে যাবে। আর তারপর আমরা কি করেছি, যদি করো তাহলে একটা 2's কমপ্লিমেন্ট, আমি বললাম এই লাইনটা কখন লিখবে, যে 2's কমপ্লিমেন্ট যদি করতে দেয় তাহলে তখন তখন তোমরা লিখবে, সবাই কোড কিন্তু সেম থাকবে, কোনো চেঞ্জেস হবে না, বাদবাকি কোড সেম থাকবে, দেয়ার উইল বি নো চেঞ্জ। ঠিক আছে, তারপরে কি করবো, ASHLD 805 দিকে স্টোর করে দিয়ে আসবো, মানে আমার যে মেমোরি লোকেশন আছে একই রকম হবে, মানে আমার এল এর কন্টেন্টটা, মানে এই জায়গাটা যদি ভাবো, মানে এফ এ আমার এল এ আছে, তাহলে এল এর কন্টেন্টটা আমার 80 যাবে, মানে এফ এ চলে যাবে এখানে, আর হচ্ছে আমার এইচ এর কন্টেন্ট আমার চলে যাবে 8051, মানে F7টা আমার এখানে চলে যাবে। কিন্তু আমরা জানি সবসময় আমাদের হায়ার অর্ডার ডেটা হায়ার অর্ডার অ্যাড্রেসে বসে, আর লোয়ার অর্ডার ডেটা আমার লোয়ার অর্ডার অ্যাড্রেসে, এটা কিন্তু আমাদের ইউনিভার্সাল রুলস অফ 8085 এর। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু আমাদের বেসিক কোডটা আমরা কিন্তু শেষ করলাম। এইবার আমরা এটারই আমরা একটা প্র্যাকটিক্যাল করে দেখবো, মানে 1's আর 2's আমি একটা জায়গায় দেখিয়ে দেবো, আলাদা কিছু নেই আলাদা করে, দুটোকে আমি একই কোলাপ করে দুটোকে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যাল, তোমাদের জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারো। চলে এসেছি আমাদের প্র্যাকটিক্যাল স্ক্রিনে, কোডটাকে আমরা অলরেডি আগের থেকে টাইপ করে রেখেছি, এতে সময়টা আমাদের কম লাগে। আমি এখানে একদম 2's কমপ্লিমেন্টের কোডটাই লিখে রেখেছি, জাস্ট তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা এই অবধি তো আমাদের 1's কমপ্লিমেন্টের কোডটা পুরো সেম, কিন্তু এই INXH আমি বলেছিলাম যদি আমরা 2's কমপ্লিমেন্ট করতে যাই তাহলে 2's কমপ্লিমেন্টের জন্য কিন্তু আমরা INX করবো, কিন্তু আমরা এখানে সেমিকোলন দিয়ে দেওয়ার পর একটা কমেন্ট লাইন বলা, যেরকম C++ আমরা ব্যাকস্ল্যাশ দিই, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ স্টার দিই মাল্টিলাইন কমেন্টের জন্য, এখানে আমরা কমেন্ট করতে গেলে এই সিমুলেটরে আমরা সেমিকোলন দিই, তো সেমিকোলন দিয়ে লিখেছি, তার মানে এই লাইনটা এখন এক্সিকিউট হবে না, মানে আমার এই সিমুলেটর এই লাইনটাকে এক্সিকিউট করবে, এটা স্কিপ আউট করে যাবে, মানে প্রথমে আমি দেখাবো 1's কমপ্লিমেন্ট, তারপর আমরা 2's কমপ্লিমেন্ট দেখাবো। বাদ বাকি কোডটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সেম, যেটা আমরা ওখানে যেটা করেছিলাম থিওরিতে, সেটাই প্র্যাকটিক্যালি আমি টাইপ করে রেখেছি। এবং আমরা ইনকেস আমাদের মেমোরিতে ভ্যালু লোডও করেছিলাম, 05 লোড করে রেখেছি, যে 800 তে আছে আমার 05 আর 801 আছে 08, যেটা আছে 0805টা লোড করেও রেখেছি। জাস্ট প্রোগ্রামটাকে লোড করাবো x8000, আমি আর এখানে বারবার 8000 গিয়ে দেখাচ্ছি না, প্রিভিয়াস লেকচার যারা দেখে এসো তারা বুঝতে পারবে যে এখানে এই মেমোরি লোকেশন তোমরা দেখতে পাবে যে পুরো জিনিসটা লোড হয়ে গেছে। এবার জাস্ট আমি কি করবো, এটাকে চালাবো, কোডটাকে একদম ডাইরেক্ট আমাদের এই যে দেখতে পাবে সেকেন্ড বাটনটা রান প্রোগ্রাম করলেই আমাদের কিন্তু 8050 অনওয়ার্ড কিন্তু আউটপুট দেখতে পাবো, যেটা কিনা অলরেডি আমরা থিওরিটিক্যালি যেটা ডিসকাস করলাম সেটাই কিন্তু আসার কথা, যেই করলাম দেখতে পাচ্ছ। তাহলে F7FA আসার কথা ছিল, তো ঠিকই আছে, F7 হচ্ছে আমার হায়ার অর্ডারে আছে আর FA এটা লোয়ার অর্ডারে, তো সেই সূত্রে F7FA আমার আউটপুট এসছে। এইবার আমি চলে আসি, এটাতে 1's কমপ্লিমেন্ট বুঝে গেল, মানে কোডও ঠিক চলছে, কোনো প্রবলেম নেই। এবার সিম্পলি আমি কোডটাকে খুলে দেবো, মানে INXHটাকে ওপেন করে দিলাম, ফের আমরা কি করবো, এটাকে রিফ্রেশ করলাম, ফের এটাকে লোড করলাম, অলরেডি ফের লোডেড হয়ে গেল, ফের রান করবো, তো এখানে এক বেড়ে যাওয়া উচিত, মানে F এর জায়গায় FB হয়ে যাওয়া উচিত, এটা আমি হয়তো পুরোটা করিনি, বাট আমরা অ্যাজাম্পশনলি বলেছিলাম এক বেড়ে গেলে এটা তাই হওয়া উচিত। চলে আসলাম, দেখো তাই এসছে F7FB, মানে এক বেড়ে গেছে, এটা 2's কমপ্লিমেন্ট অফ হচ্ছে তোমার 0805। তো আশা করি এই ছিল আমাদের 1's এবং 2's কমপ্লিমেন্ট 16 বিট নাম্বার, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো।